নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে গদিটা দেখছো, এটা এখানে রাখা হয়েছে কারণ আমাদের এটা ঘরের মধ্যে রাখা ছিল। এটা কিন্তু আমাদের গদি নয়। যে আমাদের ঘরে খাটটা আছে না, যে কাঠের খাটটা টিভি ঘরে, তো ওই ঘরের খাটটা কিন্তু আমাদের না। আমরা যখন বাড়িটা ভাড়া নেবো ভেবেছিলাম, তখন বাড়ি থেকে বাড়ির মালিক বলে দিয়েছিলেন যে খাটটা তোমরা ইউজ করতে পারো, কারণ খাটটা বের করার মতো পরিস্থিতি নেই বা কোথাও রাখার মতো জায়গা নেই। তো খাট তো ইউজ করা যায়, কিন্তু গদি তো আর অন্যের ইউজ করা যায় না। সেজন্য গদিটা কিন্তু আমাদের খাটের তলায় রাখা ছিল। কিন্তু খাটের তলায় গদি রাখার কারণে কিন্তু প্রচুর জিনিস, অনেক জিনিস থাকে যেগুলো খাটের তলায় রাখলে ঘরটা নোংরা লাগে না দেখতে। সেই কারণেই আরও জিনিসটাকে বের করে দেওয়া হয়েছে। যে জিনিসটা ব্যবহার হবে না সেই জিনিসটা ঘরে রেখে তো লাভ নেই। সেজন্য এখানে সিঁড়িতে এক সাইড করে রাখা হয়েছে। জানি না বাড়ির মালিকরা দেখলে হয়তো কিছু বলবে কি বলবে না, অত সত্য জানি না। তবে যাই হোক, সকালবেলায় স্নান করে নিয়েছি। আজকে কিন্তু একটু সকাল করেই উঠেছিলাম। উঠে অনেক কাচাকুচি করার ছিল, কাচতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে, কারণ বেডশিট কাচতে আমার খুব কষ্ট হয়। বড় জিনিস কাচতে পারি না। ছোট ছোট জিনিস হলে কেচে দিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু এইসব বড় জিনিস যেগুলো একটু বেশি আস্তে আস্তে কাচতে হয় সেগুলোতে একটু আমার কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইসব জামাকাপড়গুলো কেচে দিয়েছি। আর সকাল থেকে কিট্টুকে এখনও কিন্তু খাওয়ানো হয়নি। 2টো বিস্কিট দিয়েছিলাম ওকে, ব্রাশ ট্রাশ সব করিয়ে দিয়েছি। ওকে 2টো বিস্কিট দিয়েছিলাম। ও বিস্কিট খেতে খেতে কিন্তু টিভি দেখছিল। আর আমি দেখলাম যে আমি একদম কাজ টাজ সেরে নিই, তারপর সকালের খাবার দাবার করব। তার মধ্যে কিন্তু কিট্টুকে পড়তে বসিয়ে নেব। আগে সকালের খাবারটা করব, তারপর পড়তে বসাবো, তারপর গিয়ে রান্নাবান্না হবে। তো কি হয়েছে বলো তো, কিট্টু যেহেতু এখন স্কুল নেই, তো কিট্টু যেহেতু আমার সঙ্গে থাকছে, তো প্রচুর টাইম কিট্টুর পেছনে আমার ওয়েস্ট হচ্ছে। কারণ ও যেহেতু এখন একা আছে, তো সেখানে কি হয় বলো তো, একা থাক বা না থাক, ও যখন স্কুল থাকে না, যেমন শনি রবিবারে স্কুল থাকে না, ওই শনি রবিবারও কিন্তু আমার কাজ করতে অনেক লেট হয়। কিন্তু যেদিন ও স্কুল থাকে সেদিন কিন্তু আমার তাড়াতাড়ি সব কাজকাম হয়ে যায়। এখন যেহেতু ছুটি, তাই ও আমার সবসময় পায়ে পায়ে ঘুরে বেড়ায়, সেই জন্য কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, স্নান ধ্যান হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু সকালের যেসব রান্নাবান্না করবো সেগুলো হালকা ফুলকা রেডি করে রেখেছি। আর কিট্টুকে নিয়ে তো আমি আগে ছাদে আসতাম খেলতে, তোমরা জানোই, কিন্তু এখনও ছাদের লাইটিং খোলা হয়নি। সেই জন্য এখনও আসতে পারছি না। যে কিট্টুর সাইকেল আর এই যে চটের ওপর আমি এসে বসতাম, তো কিট্টু গিয়ে ওখানে বসেছিল। আর চপ্পল দুটো আমাকে ডিস্টার্ব করছে। মামা বলছে চপ্পল দুটো তুমি নিয়ে যাও। বলছে আমি বাকেট নেবো, আমি গেটটা লাগাবো, তুমি চপ্পল দুটো নিয়ে যাও, আমি বাকেটটা নিয়ে গেটটা লাগিয়ে আসছি। তো সেই মতোই ও এইদিকে সামনে এগিয়ে গেল, আমি কিন্তু এদিকে ঘরে চলে এসেছি। আর তখন কিন্তু হালকা রোদই ছিল, সেই জন্য জামাকাপড়গুলো একটু আজকে কেচেই দিলাম, কারণ আগের দিন বৃষ্টি হয়েছে, আগের 2 দিন। তো এখানে পুজো করেছিলাম। পুজো করার পরে যে ছেলে কেমন বদমাশ হয়েছে তোমরা দেখো। প্রসাদটা দিচ্ছি, সেটাও কেমন জিভ বের করে কেমন করে করছে, মা কালীর মতো করছে। তো ওকে আমি 3টে দিলাম, আর আমি কিন্তু একটা নিয়ে নিলাম, কারণ প্রসাদটা খেয়ে আমি জল খাবো। তো বিস্কিট টিস্কিট খেয়েছে, কিন্তু আমার কিছুই খাওয়া হয়নি। প্রসাদটা খেয়ে জল খেয়ে তারপর কিন্তু সকালে চা দুধ সব কিছু কিন্তু করা হবে। তো এখন কিচেনের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, কারণ আমার রান্নাঘর প্রচণ্ড অন্ধকার। লাইট ছাড়া তুমি যতই বাইরের রোদ হোক, যাই হোক, দিনের বেলা হোক, তোমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হবে, নাহলে তুমি কিছু দেখতেই পাবে না, এরকম একটা ব্যাপার। তো হাতটা ধুয়ে নেব, হাতটা ধুয়ে জলটা খেয়ে তারপর কিন্তু চা করতে বসবো। আর এদিকে কিন্তু দেখো, সকালে একটা ভিডিও বানাবো, কারণ অনেক দিন থেকে বিকেলে ভিডিও বানানো হচ্ছে না, না করে করে একটা বাজে অভ্যাস হয়ে গেছে। আর যখন আমি একদম করতে শুরু করি, তখন কিন্তু বেশ ভালোই অভ্যাস হয়ে যায়। রোজ বিকেলবেলায় উঠেই ভিডিও বানাই, কিন্তু এখন অনেক দিন করা হয়নি, তাই করাই হচ্ছে না। তো ভাবলাম আগে জলটা নিয়ে আসি, যেহেতু এখন 8:30 বেজে গেছে। সকালের জলটা কিন্তু 9টা অবধি থাকে, তারপর আবার 11:30টায় আসে, রান্নার যে জলটা। তো দেখলাম যে 8:30 বাজছে, আগে জলটা নিয়ে আসি, তারপরে এসে কিন্তু চাটা করব। আর কিট্টু ঘরে এখন টিভি দেখবে, আমি টুক করে গিয়ে জলটা নিয়ে চলে আসবো, বেশিক্ষণ সময় লাগে না। আর নিচেই তো সামনেই জলের পাইপলাইন আছে। আর তারপর জল নিয়ে এসে চাটা করে, ছেলে দেখো ঘরের অবস্থা কি করেছে। ও এরকমই করে, ও কিন্তু খেলে না, এগুলো নিয়ে খেলে না, আমার পিছন পেছনে ঘোরে, কিন্তু খেলে না। যদি খেলনাগুলোকে দেখে যে ওই ঝুড়িটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, সেটা ওর একদম সহ্য হয় না, সেই জন্য এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো আমিও দেখলাম যে এখন আপাতত থাক, আমি তুলছি না, কারণ এখন ওর সারাটা দিন খেলা করবে। আর কি বলবো, স্কুল খুলে গেলে আমিও একটু শান্তি পাই, ওরও ভালো লাগে, স্কুল থাকলে ওর ভালো লাগে। বারবার জিজ্ঞাসা করে, মামা স্কুল যাবো না, স্কুল যাবো না, এই কথাটা জিজ্ঞাসা করে। তো যাই হোক, আর 2-3 দিন পরে স্কুল খুলবে, সেই জন্য তো চাপ নেই। 2-3টে দিন ও আরাম করে নিক। ও হয়তো বুঝতে পারছে না যে স্কুল খুলে গেলে আবার সেই ওকে 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, তাড়াহুড়ো করে স্নান করতে হবে, খেতে হবে। তো যাই হোক, বিস্কিটটা ঢালা হয়েছিল না, অর্ধেকটা বিস্কিট আগের দিন ঢেলেছিলাম, আর অর্ধেকটা কিন্তু ঢালা হয়েছিল না। তো বিস্কিট দেখলাম ফুরিয়ে গেছে কৌটোতে, যে কটা পড়ে আছে সে কটা ভেঙে গেছে। এই নিমকি বিস্কিটগুলো
এই নোনতা বিস্কিটগুলো কিন্তু খুব ভেঙে যায়, একদম নরম নরম হয়, তো হাত দিলেই ভেঙে যায়, পাতলা হয়। তো সেই জন্য এখন বিস্কিটগুলো ঢেলে নেব। ছেলের জন্য কিন্তু দুধ নিয়ে চলে এসেছি, দুধটা অনেকক্ষণ আগেই ঠান্ডা করতে দিয়েছিলাম। আর যেহেতু দুধটা ফ্রিজে ছিল, তো দুধটা বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছে, তারপর কিন্তু ছেলেকে দেবো। তো অনেকক্ষণ থেকে ওকে বলছি নিচে আয় নিচে আয়, কিন্তু কিছুতেই শুনছে না। তো যাই হোক, এতক্ষণে আমি ডাকছি যে তুই নিচে আয়, সোনা নিচে এসে বস, খেয়ে নে। ও মানে নিজের খেলা নিয়েই ব্যস্ত, দেখো খেলনা নিয়ে খেলছে না, কিন্তু কোথায় আমার লিপস্টিক খুঁজে বের করবে, কোথায় থেকে নেল পলিশ খুঁজে বের করবে। এই যে আমার মালাটা কিন্তু ওর হাতে আছে, মালাটা নিয়ে আচ্ছা, আর মানে কি বলবো, গাড়ির মধ্যে মালা ঢুকিয়ে ও কিন্তু খেলা করে। আমার মালা টালা সব নষ্ট করে দিচ্ছে, ছিঁড়ে দিয়েছে। এর আগেও আমার কিন্তু একটা চেনও ছিঁড়ে দিয়েছিল, যেটা পরে বাড়ি গিয়ে ঠিক করেছিলাম। আর তো যাই হোক, এখানে কিন্তু কোনো রকম আমার মানে সাজগোজের জিনিস এখানে কিছুই নেই। একটা শুধু চেন সেই অনলাইন থেকে অনেক দিন আগে নিয়েছিলাম, সেই চেনটাই কিন্তু এখানে আছে, তাছাড়া কিছুই আনা হয় না। যেহেতু এখানে আমরা ঠিকঠাক থাকি না, তো এখানে আমরা কিছুই রাখি না বলতে গেলে। তো ছেলের আমি মিলে কিন্তু খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার হাতে দুটো শাখা আর একটা নোয়া বাঁধানো ছাড়া কিছুই দেখতে পাও না, কানে একটা কানের ব্যাস। আমি গলায় মালা পরি না, কারণ আমার ইমিটেশনের কোনো মালা কিন্তু একদমই শ্যুট হয় না, পরলেই কিন্তু সেটা র্যাশ বেরিয়ে যায়। আর যখন মনে হয় যে কোথাও বেড়াতে যাচ্ছি, তখন অনলাইন থেকে যে মালাটা নিয়েছিলাম সেটাই কিন্তু মাঝে মাঝে পরে যায়, সবসময় পরে থাকতে পারি না। এই কারণেই, কারণ আমার গলায় র্যাশ হয়ে যায়, মানে সোনার জিনিস ছাড়া কোনো জিনিস শ্যুট করে না, তাই আমি পরিই না, কারণ আমার এখানে কিছুই নেই। আর এইখানে দেখো, আমি একটু আগে দেখলি না রোদে আমি জামা কাপড় মেলে এলাম, এই দেখো টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি দেখলাম যে জামা কাপড় তো এখনও ভেজাই, এখন আর যাচ্ছি না, গেলেই ভিজে যাব। তো এই টিপটা বৃষ্টি হতে হতেই পরে দেখছি ভীষণ ঝমঝম করে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আমি ভীষণ পস্তাচ্ছিলাম যে এতগুলো জামা কাপড় কেচে দিলাম। এই যে দেখো, ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছে, আর এখন গিয়েও লাভ নেই, কারণ জামা কাপড়ের সাথে সাথে আমিও ভিজে যাব। তো দেখলাম থাক, জামা কাপড়গুলো ভিজছে ভিজুক, পরে আমি আবার চিপে যদি সেরকম হয় আন্টির ঘরের সামনে মেলে দেবো। আর কি বলবো তোমাদের, আমি এমন একটা পরিস্থিতিতে আছি, মানে ভয় লাগছে না, কিন্তু কি বলো তো, আন্টি নেই, আন্টি গেছে মেয়ের বাড়ি, আর আমি পুরো দোতলার ওপর একা একাই আছি। কোনো অসুবিধা হয় না, কারণ দিদি বারবার এসে আমাকে দেখে যায়, কিট্টুর সঙ্গে খেলা করে। আর এইদিকে দেখো, চাল ভিজিয়ে রেখেছিলাম, একটা ভিডিও বানাবো এখনও, যে বললাম না বিকেলে ভিডিও বানানো হচ্ছে না, সেই জন্য এখন ভিডিও বানাবো, আলু সেদ্ধ করছি ওই কারণেই। আর রিলায়েবল ট্রাস্ট নামে একটা আইডি থেকে কমেন্ট এসেছে যে দুধটা বড় বাটিতে ঢেলে দিও, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আসলে আগের দিন আমি বলেছিলাম যে আমি আর জলের মধ্যে দুধটা রাখি না, আমাকে কেউ কমেন্ট করেছিল, বারণ করেছিল। তো দুধটা ঠান্ডা হতে প্রচুর সময় লেগে যায়, সেই জন্য আমাকে কমেন্ট করেছে বড় বাটিতে দুধটা ঢেলে রাখবে। একদম ঠিক বলেছো, তোমার বুদ্ধিটা আমি এরপর থেকে নিশ্চয়ই ব্যবহার করব। আর একজন কমেন্ট করেছে, ভূতের সাইন দিয়েছে, কেন জানি না। আমি বলেছিলাম যে আমার বাড়িতে এখন আমি একা আছি, সেই জন্য। একদম ওইসব করো না, কারণ পাশের ঘরে আন্টিও কিন্তু নেই, পুরোপুরি একা দোতলার ওপরে, একদম ভূতের মতো সাইন দিও না। আমি কিন্তু এমনিতেই ভীতু, মানে তাও যে ছেলে আছে বলে আমি থাকতে পারছি, আমি একা হলে কোনো সময় এখানে থাকতে পারতাম না, ছেলের ভরসায় আমি এখানে থাকি। নাজু কমেন্ট করেছে যে আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি দিদি, কিন্তু কমেন্ট করা হয় না। আচ্ছা, কোনো ব্যাপার না, তোমাদের যখন মন চাইবে করবে, না মন চাইবে না করবে, কোনো মানে জোর জবরদস্তি নেই। অর্পিতা কমেন্ট করেছে, দিদি কিট্টুর কান্না দেখলে খুব কষ্ট হয়। আসলে কি বলো তো, মাঝে মাঝে অতিরিক্ত বিরক্তি করে, তো মাঝে মাঝে আমি বকা দিয়ে দিই, বকা দেওয়ার পরে কিন্তু আমার নিজেরই মন খারাপ হয়। আর যাই হোক, নিচে কিন্তু যাব এখন একটু কিট্টুকে নিয়ে, মানে ওই 2-3 মিনিটের জন্যই যাব, বেশিক্ষণের জন্য যাব না, কারণ এখন আবার কিট্টুকে পড়তে বসাতে হবে। কারণ নিচে আজকে এই যে 3-4 তারিখ হয়ে গেল, তো ঘরের মালিক এসেছে ভাড়া নিতে, তো দেখলাম যে আমি টাকাটা দিয়ে আসি। এর আগে কিন্তু টাকাটা তুলে রেখেছিলাম, ঘর ভাড়ার টাকাটা, তো সেটা এখন নিচে গিয়ে দিয়ে আসবো। তো টাকাটা ঠিক করে গুনে নিচ্ছিলাম, কারণ এমনি আমি টাকা পয়সার ব্যাপারে খুব কাঁচা, মানে গুনতি ব্যাপারে বা হিসাবের ব্যাপারে খুব একটা পাকাপোক্ত নই। তো যাই হোক, তাড়াতাড়ি কিন্তু চলে এসেছিলাম, এসে এই যে ভিডিওটা বানিয়েছিলাম। যেহেতু ভিডিওটা বানিয়েছিলাম সেটা একদম তেলে ডিপ ফ্রাই ভাজা ছিল, তো আমি কিন্তু তেলের ভাজাগুলো নিয়েছি, আর ওই সেম ব্যাটার রেখে অল্প তেলে কিট্টুকে চিলা বানিয়ে দিয়েছি। চিলা দিয়ে এখন ও সস দিয়ে খাচ্ছে, আর আমি এই যে তেলে ভাজাগুলো খাচ্ছি। মানে আমি নিজের ক্ষতি করছি, কি আর বলবো, কিন্তু মাঝে মাঝে খেতে হয়, মানে খাবার নষ্ট করতে খারাপ লাগে, ভয় লাগে খেতে তেলে ভাজা খাবার। সকালবেলায় খেলে সারাদিন আর ঠিকঠাক খিদে পায় না, তবে খাবারটা খেয়ে কোনো রকম অসুবিধা হয়নি, কারণ একদম লাইট ওয়েট খাবার ছিল, চাল আর আলু দিয়েছিল, ব্যাপারটা বেশ ভালো লাগছিল, কিট্টু বেশ মজা পেয়েছে খেয়ে। আর এখানে হচ্ছে কিট্টু স্নানের জন্য জল গরম করে দিয়ে, এখানে কিন্তু একদম অল্প পরিমাণে হাফ কাপ মতো দুধ আছে। তো কিট্টুকে সকালবেলায়, আজকে কিন্তু সকালবেলা হয়ে গেছে, তো কিট্টুকে দেওয়া যাবে না, সেজন্য দেখলাম আমি চা করি, ওকে 2-3টে বিস্কিট খাইয়ে দেবো, তারপর বাজার যেতে হবে, বাজার থেকে এসে কিন্তু ওকে খাবার বানিয়ে দেবো, ভারী খাবার। আর প্লিজ তোমরা আমি একা আছি বলে কখনোই ভূতের সাইন বা এমন কোনো কমেন্ট করো না যেটা দেখলে আমার মানে ভয় হয় বা সেটা রাত্রিবেলায় মনে পড়ে। প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, কারণ বুঝতেই পারছো এত বড় ঘরটায়, মানে এত বড় বাড়িটায় আমি একাই আছি বলতে গেলে, তো সেখানে একটু ভয় লাগেই। মানে এখন কিছু দিনের বেলায় মনে হয় না, কিন্তু রাত্রিবেলায় ঘুমোতে গেলে অনেক কিছু মনে পড়ে যায়। তো সেই জন্যই বলছি যে এমন কিছু মানে সাইন বা কমেন্ট করো না যেটাতে আমার মানে
পরে মনে পড়লে ভয় করে। তো যাই হোক, এখানে দেখো কিট্টু বোতলের ঢাকনাটা ফাটিয়ে ফেলেছে। শুধু একটা নয়, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আমার কাছে এরকম কিন্তু 2-3টে বোতল ছিল, তার মধ্যে একটা আমি বাড়িতে ফেলে এসেছি, মানে শ্বশুর বাড়িতে আছে। আর এই যে দেখো, এই বোতলটা আগে অলরেডিও ফাটিয়ে ফেলেছে, মানে পুরো একদম ঢাকনার মুখটাই কিন্তু ভেঙে ফেলেছে। আর এটাও কিন্তু হালকা ফাটা ছিল, তবু আমি কোনো রকমভাবে চালাচ্ছিলাম, মানে রাত্রিবেলায় জল টল খেতে লাগে তো। তো এই যে দেখো, আজকে কিন্তু একেবারেই ফাটিয়ে ফেলেছে, মানে একদম খালি করে দিয়েছে। তো যাই হোক, ওকে বকা দেওয়া যাবে না। কোনো ভুল কাজ করলে ও বুঝতে পারলে ওর নিজেরই মন খারাপ হয়ে যায়। দেখো, বুঝতে পেরেছে। আজকে হচ্ছে রবিবার, আর কিট্টু স্কুল খুলবে বুধবারে। তো এমন করে বাজার করে আনবো যেন বুধবার অবধি হয়ে যায়, সেই মতোই বাজার করে নিয়ে আসবো। সেজন্য ছেলেকে নিয়ে যায়, অনেকটা সময় লাগবে। একটু চিকেন মাছ যা যা পাবো নিয়ে চলে আসবো। আর সবজি তো লাগবেই, সবজি বেশি খাই না একা থাকলে, আলুটা লাগবে, পেঁয়াজ টিয়াজ যা যা লাগবে। তো চলো ছেলেকে স্নান করিয়ে দিই। ছেলেকে এখানে বিস্কিট খাইয়ে দেবো, আর আমি চাটা খেয়ে বেরিয়ে যাবো বাজারে। তো আজকে আর পুরো ভিডিওটা শেয়ার করলাম না, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো ভিডিওটা শেষ করছি। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, না ভালো লাগলেও আমাকে অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের একটি ভ্লগে। আর কিট্টুকে এখন হালকা ফুলকা রেডি করে দিয়েছি, মানে স্নান করালাম, এখনও রেডি করা হয়নি। তো চলো ওকে রেডি করে দিই, দেখা হবে পরের একটি ভ্লগে। টাটা।